দিনাজপুর জেলার ফুলবাড়ীর মাটির গভীরে লুকিয়ে আছে এক নীরব বিস্ময়। এই বিস্ময় কেবল ভূতাত্ত্বিক আবিষ্কার নয়, এটি বাংলাদেশের জ্বালানি স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি এবং আন্তর্জাতিক কূটনীতির এক জটিল অধ্যায়ের সূচনা। সম্প্রতি মাটির নিচে চাপা পড়ে থাকা ৮৩ মিলিয়ন ডলারের বিশাল কয়লার খনির সন্ধান পাওয়া গেছে, যার আর্থিক মূল্য দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়েও কয়েক গুণ বেশি। যদি এই সম্পদ উত্তোলন করা যায়, তবে তা কেবল বাংলাদেশের জ্বালানি খাতের পুরো চিত্রই বদলে দেবে না, বরং দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভারসাম্য আনবে এক অভাবনীয় পরিবর্তন। জ্বালানি বিভাগ এবং হাইড্রোকার্বন ইউনিটের তথ্য মতে ফুলবাড়ীতে মজুদ আছে প্রায় ৫৭২.৭২ মিলিয়ন টন উন্নতমানের কয়লা। এশিয়ান এনার্জি বা জেসিএম রিসোর্সেস এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার দীর্ঘমেয়াদী সমীক্ষা বলছে, এই খনি থেকে কমপক্ষে ৩০ বছরেরও বেশি সময় ধরে বছরে প্রায় ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা সম্ভব। বর্তমান আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী এই মজুদের মূল্য ৮৩ বিলিয়ন ডলারের এক বিশাল অঙ্কে গিয়ে দাঁড়ায়, যা যেকোনো উন্নয়নশীল দেশের জন্য এক টার্নিং পয়েন্ট। তবে এই বিশাল সম্পদ উত্তোলনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ভারত। আন্তর্জাতিক অঙ্গনে পরিবেশগত উদ্বেগ তুলে ধরে এবং সীমান্তের ওপারে সম্ভাব্য বিপর্যয়ের দোহাই দিয়ে তারা সরাসরি এই খনন কাজে আপত্তি জানিয়েছে। ভারতের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হলে তাদের সীমান্তের ওপারে অবস্থিত শিলিগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরের বিস্তৃত অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে। তাদের আশঙ্কা, এর ফলে ওই অঞ্চলে চরম পরিবেশগত বিপর্যয় ও মরুকরণ দেখা দিতে পারে। কিন্তু এই আপত্তি কি শুধুই পরিবেশ রক্ষার উদ্বেগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ? ভূতত্ত্ববিদ এবং পানি বিশেষজ্ঞরা ভারতের এই দাবিকে বৈজ্ঞানিক ভিত্তিহীন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন। তারা বলছেন, পানির স্তর বা ইকিউফার নিয়ে ভারতের যে মূল আপত্তি, তা হাইড্রোলজিক্যাল বিজ্ঞানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশের ভূপ্রকৃতি অনুযায়ী পানির প্রবাহ সাধারণত উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, অর্থাৎ পানি প্রাকৃতিকভাবে ভারত থেকে বাংলাদেশের দিকে আসে। বাংলাদেশের অভ্যন্তরে গভীর খনন কাজ অজানে বা ভারতের মাটিতে পানির স্তরে প্রভাব ফেলার সম্ভাবনা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত ক্ষীণ। বরং উল্টো চিত্রই দেশের মানুষ প্রতিনিয়ত দেখছে। ফারাক্কা বাঁধ এবং তিস্তা ব্যারেজের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল বছরের শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে। অথচ বাংলাদেশের নিজস্ব খনিজ সম্পদ উত্তোলনের সময় ভারত পরিবেশের দোহাই দিয়ে যে বাধা সৃষ্টি করছে, তা মূলত তাদের আঞ্চলিক আধিপত্য বজায় রাখার এক সুস্পষ্ট প্রয়াস হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, যদি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়, তবে ভারত থেকে চড়া দামে বিদ্যুৎ এবং নিম্নমানের কয়লা আমদানির উপর নির্ভরতা কমিয়ে ফেলবে ঢাকা। আর এটি নয়াদিল্লির উদ্বেগের মূল কারণ। দিনাজপুরের এই খনিতে যে পরিমাণ কয়লা মজুদ আছে, তা বাংলাদেশের মোট কয়লা ভাণ্ডারের প্রায় ৭%। এই বিপুল সম্পদ কেবল কয়লার জন্যই মূল্যবান নয়, কয়লার স্তরের উপরে বা ওভারবার্ডেনে রয়েছে আরও অন্তত ১৭ বিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ। এই উপজাত বা বাই প্রোডাক্টের মধ্যে রয়েছে উন্নতমানের সিলিকা বালি, সাদামাটি এবং শক্ত গ্রানাইট পাথর। বর্তমানে বাংলাদেশকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার পাথর ও বালি ভারত ও ভুটান থেকে আমদানি করতে হয়। ফুলবাড়ী খনি চালু হলে এই পাথর এবং বালি বাংলাদেশের নির্মাণ শিল্পের খরচ অবিশ্বাস্যভাবে অর্ধেকে নামিয়ে আনতে পারে। ফলে ভারত এই বিশাল বাণিজ্য সুবিধা হারাবে, যা তাদের আপত্তির একটি বড় অর্থনৈতিক কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে খনিজ সম্পদ বিশেষজ্ঞদের মধ্যে। ভারতের পাথর রপ্তানিকারকরা এই বাজার হারানোর ভয়েই মূলত ফুলবাড়ী খনির বিরোধিতা করছে। বর্তমানে বাংলাদেশের ৯টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে রামপাল, পায়রা এবং মাতারবাড়ির মতো মেগা প্রকল্পগুলো চালু রাখার জন্য প্রতিদিন প্রায় ৫৮,০০০ টন কয়লার প্রয়োজন হয়। এই বিপুল পরিমাণ কয়লার প্রায় পুরোটাই বিদেশি মুদ্রায় কিনে আমদানি করতে হয়। ডলার সংকটের কারণে গত কয়েক বছরে বেশ কয়েকবার পায়রা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার নজির তৈরি হয়েছে, যা প্রমাণ করে জ্বালানি আমদানির উপর আমাদের ভয়াবহ নির্ভরতা। জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী শুধুমাত্র কয়লা আমদানিতে বাংলাদেশকে বছরে গড়ে ৬ থেকে ৭ বিলিয়ন ডলার বিদেশে পাঠাতে হয়। ফুলবাড়ী খনি চালু হলে এই পুরো টাকা দেশেই থেকে যাবে। এর পাশাপাশি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কয়লা রপ্তানি করার সুযোগও তৈরি হবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে। কিন্তু অভিযোগ রয়েছে, ভারত থেকে চড়া দামে নিম্নমানের কয়লা এবং বিদ্যুৎ আমদানির সুযোগ রেখে দেওয়ার জন্যই ফুলবাড়ী প্রকল্পটি বছরের পর বছর ফাইলবন্দি করে রাখা হয়েছে। এদিকে খনি থেকে কয়লা উত্তোলনের পদ্ধতি নিয়েও চলছে দীর্ঘদিনের বিতর্ক।
মাটির গভীরতা এবং কয়লার স্তরের অবস্থান বিবেচনায় ফুলবাড়িতে উন্মুক্ত খনন বা ওপেন পিট মাইনিং এবং ভূগর্ভস্থ খনন বা আন্ডারগ্রাউন্ড মাইনিং এই দুই পদ্ধতির উপযোগিতা যাচাই করা হয়েছে। জ্বালানি বিভাগের হাইড্রোকার্বন ইউনিট তাদের সর্বশেষ প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এখানে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন লাভজনক বা নিরাপদ নয়। এর কারণ অত্যন্ত গুরুতর। ফুলবাড়ির কয়লা স্তরের ঠিক উপরে রয়েছে বিশাল এক পানির স্তর। সুড়ঙ্গ করে কয়লা তুলতে গেলে সেই পানির তীব্র চাপে পুরো খনি ধসে পড়ার এবং প্লাবিত হওয়ার ঝুঁকি প্রায় শতভাগ। বড়পুকুরিয়া খনিতে ভূগর্ভস্থ পদ্ধতি ব্যবহার করার কারণে সেখান থেকে মোট মজুদের মাত্র 10 থেকে 15% কয়লা তোলা সম্ভব হচ্ছে। বাকি কয়লা মাটির নিচেই নষ্ট হচ্ছে। অন্যদিকে উন্মুক্ত পদ্ধতি বা ওপেন পিট মাইনিংয়ের মাধ্যমে ফুলবাড়ি থেকে 90%-এরও বেশি কয়লা উত্তোলন করা সম্ভব। এই পদ্ধতিতে উপর থেকে মাটি সরিয়ে কয়লা বের করা হয়, যা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং নিরাপদ। হাইড্রোকার্বন ইউনিটের সমীক্ষায় দেখা গেছে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে খরচ অনেক কম এবং মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদন শুরু করা সম্ভব, যেখানে ভূগর্ভস্থ খনি প্রস্তুত করতে 8 থেকে 10 বছর সময় লেগে যায় এবং উৎপাদন খরচও অনেক বেশি পড়ে। উন্মুক্ত খনির আরেকটি বড় সুবিধা হলো কয়লা তুলে নেওয়ার পর সেই বিশাল গর্তটি একটি বিশাল জলাধারে পরিণত করা যায়, যা ওই অঞ্চলের মৎস্য চাষ এবং সেচ কাজের জন্য পানির আধার হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু ভারত এবং কিছু পরিবেশবাদী সংগঠনের বিরোধিতায় এই আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই প্রয়োগ করা যাচ্ছে না, যা দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।